তো কী অবস্থা সবার? এখন হচ্ছে আমি একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের মতো যারা ফাঁকিবাজ পোলাপেন আছে, বিশেষ করে তোরা সব ফাঁকিবাজ, আমিও সেম, সব পরীক্ষার আগের দিন ধুচায় পড়ি, বুঝতে? এই তোদের জন্যই ম্যাথের ভিডিওটা বানাচ্ছি, সমস্যা নেই। এখন কাহিনি হচ্ছে, ম্যাডামের দুটা ম্যাথ দিছে আমাদের পমি ম্যাম। তার মধ্যে যে একটা হচ্ছে যেটা এক্সাম্পল 4.1 আর আরেকটা হচ্ছে এই যে এক্সাম্পল 5.2, এই দুটা ম্যাথ ম্যাম বলছে ভালো মতো করতে। তো মোটামুটি এক্সাম্পল 4.1টা আমি ভালো মতো পারি না বলতে, মোটামুটি পারি, ঠিক আছে। আমি যতটুকু পারি ততটুকু আমি বুঝাবো। তারপর হচ্ছে আরেকটা ভিডিও দিব, ওই ভিডিওতে আমি এই যে এক্সাম্পল 5.2 করাবো, মানে একটা ভিডিও বানাবো। আমি কিন্তু আগে বলে নিই, আমি ম্যাথ তেমন পারি না, যতটুকু পারি ততটুকুই করাবো, মানে করাচ্ছি। এতটুকু মোটামুটি প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো একটু পারা যাবে, ঠিক আছে। তো আজ এর কথা না বললে আমি ম্যাথটা করি। তো ফার্স্টে হচ্ছে আমরা এই ম্যাথটা করবো, হ্যাঁ। কিরে গোলা যাকে, সরি 4.1। এখানে ফার্স্টে কী বলছে উদ্দীপকে? অ্যাজিউম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফাংশন। তাহলে এখানে অ্যাজিউম মানে ধরা হয়েছে ডিমান্ড আর সাপ্লাই ফাংশন কি, কিউডি সমান 20 - 5p আর কিউএস সমান 5p। তার আগে আমি বলিনি সবসময়, ডিকে হচ্ছে বলা হয় ডিমান্ড, মানে ডিমান্ডের সংক্ষিপ্ত রূপকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সাপ্লাইয়ের সংক্ষিপ্ত রূপকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর প্রাইসের সংক্ষিপ্ত রূপ বলা হয় পি। তাহলে ডি হচ্ছে ডিমান্ড, এস হচ্ছে সাপ্লাই, আর পি হচ্ছে প্রাইস। তার মানে এখানে কিউডি মানে কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর কিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই, আর পি মানে প্রাইস। তাহলে এক নম্বরে বলছে কম্পিউটেড ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তাহলে কম্পিউটেড মানে গণনা করা। তাহলে এখন আমরা হচ্ছে গণনা করব ইকুইলিব্রিয়ামের প্রাইস এবং কোয়ান্টিটি, মানে প্রাইসের পি অ্যান্ড কোয়ান্টিটির কিউ, মানে এই দুটো হচ্ছে বের করব। তাহলে আমি ম্যাথটা করি আমার মতো করে, তাহলে আমি এখানে লিখতে পারি এক নাম্বার, মানে 4.1 সলিউশন। মাঝে মাঝে গোলা যায় খেলে, ওকে ঠিক আছে, ক্যামেরাটা বেশিটা ভালো না, ওকে সমস্যা নেই। তাহলে এক নম্বর অ্যান্সার হচ্ছে, তাহলে এখানে গিভেন কী কী দেওয়া আছে এটা লেখা নিই। গিভেন হচ্ছে কিউডি সমান 20 - 5p, এটাকে ধরবো এক নম্বর সমীকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে কিউএস, এগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 5p, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আমরা জানি, এটা লিখব, উই নো দ্যাট at the equilibrium, এটা সি হবে, কন্ডিশন। আমরা কি জানি, কিউডি সমান কিউএস। আমি এখানে একটু লিখে নিই, পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে কোয়ান্টিটি, আর এস হচ্ছে সাপ্লাই। এটা জাস্ট সুবিধার জন্য লিখছি, হ্যাঁ, এটা জাস্ট নোট, হ্যাঁ। তাহলে আমরা কি জানি, কিউডি সমান কিউএস, এটা হচ্ছে সূত্র, আর এগুলো হচ্ছে দেওয়া আছে। তাহলে উদ্দীপকে কিন্তু এই দুটা মান দেওয়া আছে, কিউডির মান দেওয়া আছে, কিউএস এর মান দেওয়া আছে, এই মানগুলো আমরা এখন বসাই দিব। তো কিউডি কত দেওয়া, 20 - 5p সমান কিউএস এর মান হচ্ছে 5p। আচ্ছা, এখানে বা লিখতে হবে, ম্যাম বা লিখলে পছন্দ করে না, এই জন্য আমরা অর লিখব। ম্যামে আবার বা লিখলে ভুল হতে পারে, ঠিক আছে, এই জন্য অর ইংলিশে লিখব। অর মানে হচ্ছে বা হচ্ছে, এখন এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে অর এই যে 20, এটা হচ্ছে আমরা মানে ওই পাশে নিয়ে যাব। তাহলে না, 20 থাকবে, আগে এটা মাইনাসের কাজটা শেষ করি। 20 সমান 5p প্লাস 5p, মানে সংখ্যাটা একসাথে রাখলাম, আর যেগুলো হচ্ছে ওই
অ্যালফাবেট টাইপের সংখ্যা আছে একসাথে, ওইগুলো আমরা একসাথে নিলাম। অর 20, 5টা পি আর 5টা পি কত হয়? 10টা পি, তাহলে 10p। তাহলে এখন হচ্ছে আমাদের পির মান লাগবে, তাই না? তাই সবসময় আমরা জানি যেটার মান লাগে সেটা রাখতে হয় বাম সাইডে, আর যেটার মান মানে আমরা বের করব তার অপোজিট সাইডে যা যা থাকবে সেটা হচ্ছে আমরা অপোজিট সাইডে মানে ট্রান্সফার করে দিব। তাহলে আমার পির মান লাগবে, মানে প্রাইসের মান লাগবে, সে হচ্ছে আমরা এই জন্য এই 10p সমান 20p, ডাইরেক্ট এটাকে এপাশে এটাকে এটা এপাশে মানে জাস্ট ট্রান্সফার করলাম। এখন হচ্ছে আমরা লিখতে পারি পি সমান সমান, এখানে হচ্ছে 10 আর পি হচ্ছে গুণাকারে আছে। আমরা জানি গুণাকারে থাকলে যদি সমান সমান ওই পারে নেওয়া হয় তাহলে ওটা চেঞ্জ হয়ে যায়, যদি গুণ থাকে ভাগ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, তো গুণাকারে আছে তাহলে ওই পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 10। তো সুতরাং বলতে পারি এইটুকু ক্যালকুলেশন করলে হচ্ছে 2 হয়। তার মানে আমরা পির মান বা পাইছি 2। ঠিক আছে, এখানে আমি যে কোশ্চেন আরেকবার যাই, এখানে কী চাইছিল? কম্পিউট ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, মানে আমরা প্রাইসের মান পেয়ে গেছি, পি মানে প্রাইস, তাই আমরা বলতে পারি প্রাইসের মান 2। এখন কোশ্চেনে বলছিল কি? প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, মানে প্রাইসের মান তো পাইছি, তাহলে আমাদের কাজ বাকি আছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি এখন বের করি। তাহলে আমাদের এই যে প্রাইসটা পাইছি পি সমান সমান 2, এইটা হচ্ছে আমরা এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে মানটা বসাবো, তাহলে আমাদের কিউয়ের মানটা চলে আসবে। তাহলে আমি এখানে লিখি সেটিং মানে স্থাপন করা। ঠিক আছে, মানে আমি পির মানটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে স্থাপন করব। ওকে, তো সেটিং পি সমান সমান 2, মানে আমরা পি এর মান 2 পাইছি, ওটা লিখলাম ইনটু ইকুয়েশন 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার, মানে এই 1 আর 2-এ পি এর মানটা বসাবো। তাহলে পি এর মানটা বসাই। তাহলে ফার্স্টে হচ্ছে আমি 1 নাম্বার ইকুয়েশনে পড়ি, কত? এখানে লিখি কিউডি সমান 20 মাইনাস 5p। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, যে 1 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ, যেটা পাইছি। এখন জাস্ট মান বসাবো, মানে পি এর মানটা বসাবো। তাহলে পি এর মানটা বসাই, 20 মাইনাস 5, পিটা গুণাকারে আছে তাই না? পি এর মান কত? 2 পাইছি, তাহলে ইনটু 2। এই টুকটা ব্র্যাকেটে আটকে দিলে ভালো হয়, কারণ যেহেতু মাইনাস টেন্স প্লাস, যাক ব্র্যাকেটে আটকে দিলে ভালো হয়, এই জন্য ব্র্যাকেট আটকে দিলাম। এখন এই টু ক্যালকুলেশন করলে কত হয়? 20 মাইনাস 5 দুগুণে 10 করে দিলাম, 20 থেকে 10 চলে গেলে কত থাকে? 10। তাহলে সুতরাং বলতে পারি কিউডি হচ্ছে 10। এখন হচ্ছে আবার মাত্র করলাম 1 নাম্বার সমীকরণে বসালাম, এখন আবার 2 নাম্বার সমীকরণে, মানে এটা বসাবো 2 নাম্বার সমীকরণে। আমি শর্টকাটের জন্য এটা পরের পেজে লিখবো, ঠিক আছে? আমি এখানে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে পরের পেজে লিখলে ভালো হয়, আমি এখানে জাস্ট লিখতেছি। তাহলে 2 নাম্বার সমীকরণ কত ছিল? কিউএস সমান সমান 5p। তো সেমভাবে মানটা বসায় দিই, 5-এর সাথে পি হচ্ছে গুণ আকারে আছে তাই না? তাহলে ইনটু 5-এর মান, সরি, পি এর মান কত? এই যে পাইছি আমরা 2, এই বসাই দিলাম সেমভাবে, 5 দুগুণে 10। তাহলে কিউডি সমান 10, কিউএস সমান সমান 10, মান সেম আসছে। তাহলে আমরা বলতে পারি কিউডি সমান কিউএস সমান কিউ, তাই না? মানে কিউডি সমান কিউএস সমান কিউ সমান সমান কত পাইছি? 10। এই দেখ লিঙ্কটুস, এই লিঙ্কটুস, ম্যাথ করার সময় ডিস্টার্ব করো, দাঁড়াও ম্যাথটা শেষ করি, ওয়েট। তাহলে আমরা কি পাইলাম? কোয়ান্টিটি। কিউ মানে কি? কোয়ান্টিটি, তাই না? এই কোয়ান্টিটি এখন বলা যায় 10। তাহলে আমরা প্রাইস পাইলাম, মানে পি মানে প্রাইস, কত পাইলাম? 2। আর কিউ মানে হচ্ছে 10, মানে কিউডি সমান কিউএস সমান কিউ সমান কত পাইছি? 10, দুটার মানে 1। তো সেক্ষেত্রে বলতে পারি, এখন এখানে ছোট্ট করে লিখে দিই, এটা পরে মানে এইটুক হচ্ছে পরে পেজে লিখলে ভালো হতো, আমি শর্টকাট খাতা বাঁচানোর জন্য, আমার খাতা নাই এই জন্য। তাহলে বলতে পারি দিস ইজ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে, মানে বলতে পারি এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, মানে হাতে লেখা একটু খারাপ হয়েছে, ঠিক আছে, বুঝে লিখছি, মানে এই জন্য বলতেছি দিস ইজ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে আমরা
প্রাইস পাইছি, কোয়ান্টিটি পাইছি, আমাদের 1 নাম্বার ম্যাথ শেষ। মানে মাত্র একটা শেষ হলো, এই যে একটা। আরে গোলা জায়গা। এখন করব 2 নাম্বার। 2 নাম্বারে কী বলছে, শো ইউর রেজাল্ট ইন ডায়াগ্রাম। এটা সবচেয়ে সোজা একটা ম্যাথ, মানে জাস্ট বলছে ডায়াগ্রামে শো করতে রেজাল্টটা। এটা এখানে আমরা কি করব, শুধুমাত্র একটা চিত্র আঁকাবো। চিত্র হচ্ছে 1 নাম্বার, একদম সোজা, মানে একদম মুখস্থ, কোনো স্কেল লাগবে না, কোনো পেন্সিল লাগবে না, জাস্ট দুরা দাগ দিবি, দাব দাব, কাম হয়ে যাব। তা আমি আমার মতো আঁকতেছি, স্কেল ছাড়া, উইদাউট স্কেল। এই একটা দাগ, এই একটা সুন্দর দাগ, এটা হচ্ছে পি এর লাইন, এটা 0 দিলাম, এটা কিউ এর লাইন, এটা হচ্ছে কোয়ান্টিটি লাইন, এটা হচ্ছে সাদা। আমার খেয়াল করে দেবো, দেখ ডিস্টার্ব লাগাইছে। আর এটা হচ্ছে সাপ্লাইয়ের দাগ, এটা হচ্ছে ডিমান্ডের দাগ, মানে ডিমান্ডের গ্রাফ। তাহলে এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই। ওকে। আর এই যে ডটটা, এই ডট বরাবর একটা দাগ দিব। এই ডট মিলিত হয়েছে আর এই ডট মিলিত হয়েছে, এই যে ডটটা মিলিত হয়েছে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। জাস্ট এইটুকু হচ্ছে আমাদের চিত্র। আর আমরা এখানে মান কি পাইছিলাম, ওই যে প্রাইসের মান পাইছিলাম না, তাহলে এখানে 2 লেখা দিই, 2 পাইছিলাম। আর কোয়ান্টিটি পাইছিলাম কত, ওই যে এখানে প্রাইস 2, কোয়ান্টিটি হচ্ছে 10। ঠিক আছে, 10 লিখে দিলাম, শেষ। 2 নাম্বার ম্যাথ শেষ। এখন হচ্ছে 3 নাম্বার। কি বলছে, এক্সপ্লেইন দ্য নেচার অফ ডিসইকুইলিব্রিয়াম অ্যাজুমিং সেপারেট প্রাইস অ্যাবোভ অ্যান্ড বিলো ইকুইলিব্রিয়াম প্রাইস। ঠিক আছে, এটা এখন আমাদের 2 নাম্বারটা করতে হবে। তার মধ্যে আমি একটু প্রশ্ন একটু বুঝাই, মানে এটাকে কি বলছে। মানে আমরা এক্সপ্লেন করব ডিসইকুইলিব্রিয়ামের, এখানে ধরা হয়েছে কিছু প্রাইস, যেটার উপরে ভিত্তি করে আমরা প্রাইসটার অ্যাবোভ এবং বিলো ইকুইলিব্রিয়ামের যে প্রাইসটা আসবে, মানে প্রাইসের একটা, মানে উপরে গেছে একবার নিচে গেছে, তার মানে একবার প্রাইসটা বাড়ছে, একবার প্রাইসটা কমছে, এইটার একটা ইকুইলিব্রিয়াম প্রাইস বের করব। ঠিক আছে, তাহলে আমি এই ম্যাথটা করি। এই ম্যাথটা করার আগে আমাদের আরেকটা চিত্র আঁকতে হবে। চিত্রটা তেমন একটা কঠিন না, কিন্তু আমার কাছে ফার্স্টে কঠিন লাগছিল, পরে কয়েকবার করার পরে আমার কাছে একটু সহজ লাগছে। মানে ফার্স্টে একটু কঠিন মনে হলো, যদি কয়েকবার আঁকা যায় তাহলে আসলে সহজই মনে হয়। হ্যাঁ, এটা একটু বড় করে আঁকলে ভালো হয়, কারণ ছোটো করে চিত্র আঁকলে আমার কাছে ভালো লাগে না, আর ওই যে জিনিসটা একটু ইজি হয়, জন্য আমি বড় করে রাখতেছি। হ্যাঁ, তো সেমভাবে আমরা যে এই চিত্র রাখছি না, এটা আমি আরেকবার আঁকবো। তাহলে এটা হচ্ছে সাপ্লাই, হ্যাঁ, এটা হচ্ছে ডিমান্ড। আমার ক্যালকুলেটর নিয়ে চলে যাচ্ছে, আরে সাদা ক্যালকুলেটর দাও, রাখো। ওকে, সেমভাবে চিত্র একটু খারাপ হয়ে গেল, ওই যে এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে লেখা, ঝামেলা আছে। ওকে, তার মানে এটা হুবহু সেম হইলো। সাদা আমার ক্যালকুলেটর দাও, দো। হ্যাঁ, আমার ক্যালকুলেটর নিয়ে যাও, অবশ্য ক্যালকুলেটার কাম নাই, তাও রাখা দিই, পরে ভেঙে দিলে একটি মতো ক্যালকুলেটর। সেমভাবে এখানে লিখলাম পি, এখানে লিখলাম কিউ, দাগটা একটু বড় দিই, ছোট হয়ে গেছে গা। ওকে, 0। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ই, এটা হচ্ছে ডি, মানে ডিমান্ড কার্ভের ডি, সাপ্লাই কার্ভের এস। ওকে, আর এখানে হচ্ছে ওই যে কত 2 ছিল, 2, এখানে হচ্ছে 10। এখন কথা হচ্ছে, আমরা কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল মানে প্রাইসটা একবার হচ্ছে বাড়বে আরেকবার হচ্ছে কমবে। তো বাড়ার ক্ষেত্রে কি পরিমাণ কোয়ান্টিটি, সাদাব আমার ক্যালকুলেটর দাও, বারবার নিয়ে যায়। আর একটা ভিডিও মাঝে, তাহলে একবার যদি বাড়ে, তাহলে এখানে এই যে মনে করেন এটা হচ্ছে এখন বর্তমানে পজিশনে, এইটা যদি প্রাইসটা বাড়ে, মনে করেন 1 টাকা বাড়লো, ধরলাম 1 টাকা, যদি 1 টাকা বাড়ে, ধরলাম 1 টাকা বাড়লে 3 টাকা হইল, তাহলে এইটা হচ্ছে ডিমান্ড কার্ভে যায় একটু বাড়ি খাবে। যদি প্রাইসটা বাড়ে, ডিমান্ড, আমার খেয়াল করে তুমি রাখো, যাও তুমি যাও, পরে নিয়ে যা তো। তাহলে প্রাইসটা হলো 3 টাকা, যদি প্রাইস বাড়ে ডিমান্ড বাড়বে আর হচ্ছে কোয়ান্টিটি কমবে,
প্রাইস বাড়ছে, ডিমান্ড বাড়ছে, কিন্তু কোয়ান্টিটি কমে গেছে। এই যে কোয়ান্টিটি ছিল আগে 10, এখন হয়ে গেছে একটা হবে, মানে 10-এর নিচে যেটা আছে ওইটাই, কিন্তু আমি সংখ্যা লিখলাম না, যা চিত্র রাখতেছি। তাহলে প্রাইস বাড়লো, ডিমান্ড বাড়লো, কিন্তু আবার তাহলে সাপ্লাইও বাড়লো। যদি প্রাইস বাড়ে, ডিমান্ড বাড়ে, কোয়ান্টিটি কমে যায়। আবার প্রাইস বাড়লো, যদি সাপ্লাই বাড়ে, এই যে সাপ্লাই বাড়ছে, তাহলে কোয়ান্টিটিও বেড়ে গেল। তবে এখানে সহজ কথায় বলতে পারি, প্রাইস বাড়ছে, ডিমান্ড কমছে, কোয়ান্টিটি কমে গেছে। প্রাইস বাড়ছে, সাপ্লাই বাড়ছে, কোয়ান্টিটিও বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি আমি এটা জাস্ট খালি লেখার জন্য, যে এটা যেহেতু ডিমান্ড, তাই না, তাহলে এখানে কিউডি 1 লিখলাম, ওকে। আর এটা হচ্ছে সাপ্লাই, তাহলে QS1, জাস্ট খালি এক্সাম্পল। এখন কোশ্চেনে আরেকটা কী বলছিল, যদি প্রাইস কমে যায়, এখন এতক্ষণ লিখছি কি প্রাইসটা বেড়ে গেলে, এখন প্রাইসটা কমে গেলে ধরলাম এখানে প্রাইস কমছে, এটা কত ধরলাম 1 টাকা, 2 টাকা থেকে 1 টাকা প্রাইস হয়ে গেল। তাহলে যদি প্রাইস কমে যায়, ফার্স্টে সাপ্লাইতে যে একটা বাড়ি খাবে, মানে সাপ্লাইও কমে গেল, প্রাইস কমে গেল, সাপ্লাইও কমে গেল। আর এখানে কোয়ান্টিটিও কমে গেল, প্রাইস কমছে, সাপ্লাই কমছে, কোয়ান্টিটিও কমছে। তো এখানে বলতে পারি QS2। আবার প্রাইস কমছে, ডিমান্ডও কমছে, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি বেড়ে গেছে। তাকে বড় করে দিই, তাহলে কিউ যেহেতু ডি না, হ্যাঁ QD2। তো এই হচ্ছে আমার চিত্র। এই চিত্রটা তো ম্যাটার না, জাস্ট আঁকলেই হবে, আঁকে কোনো মতো দেয়া। এখন আমরা মেন হচ্ছে ম্যাথটা করব। ওই যে একবার হচ্ছে প্রাইসের, সরি কোশ্চেনের মতো পড়ি, ভুলে যাবে বারবার। হ্যাঁ, বলছিল কি assume separate প্রাইস অ্যাবোভ অ্যান্ড বিলো ইকুইলিব্রিয়াম প্রাইস, প্রাইসেস অ্যাবোভ এবং বিলো, মানে একবার বাড়লে আর একবার কমলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কত হবে। ঠিক আছে, রাখো 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 রাখো, ধরে না। ভিডিওটা অলরেডি 7 মিনিট হয়ে গেছে, অনেক বড়। আল্লাহ, বড় ভিডিও তো দেখতে আমারও ভালো লাগে না, তোরা কি দেখবি। তাহলে এখানে আমি, সরি এখানে তো জায়গা নেই, আচ্ছা ঠিক আছে এখানে। তাহলে আমরা বলতে পারি অ্যাজিউম দ্য প্রাইস অ্যাবোভ দেন ইকুইলিব্রিয়াম, উচ্চারণটা একটু ঝামেলা। তাহলে অ্যাজিউম, ধরা যাক প্রাইস অ্যাবোভ, মানে প্রাইসটা বাড়ার সময় ছিল কত, প্রাইস ওই যে আমরা আগে বাই করছিলাম কত, প্রাইস সমান 2, মানে পি ছিল হচ্ছে 2। কিন্তু যদি প্রাইসটা বেড়ে যায়, মানে অ্যাবোভ, প্রাইস বাড়ার পরে ধরলাম, এখানে এক্স্যাক্ট কত ধরতে হবে ম্যাম কিছু বলে নাই, তাহলে প্রাইস ছিল 2, আমরা ধরলাম প্রাইস বাড়ার পর হলো কত 3, মানে 3 টাকা ধরলাম। তাহলে বলতে পারি লেট পি সমান, মানে প্রাইস সমান 3। তখন আর এই প্রাইসটা যে 2, ওই 2 নিয়ে আমরা কাজ করবো না, এখন আমরা কাজ করবো 3 নিয়ে, কারণ প্রাইসটা বাড়ার পরের কাজ। ঠিক আছে, তাহলে পি সমান যদি 3 হয়, তাহলে আমরা ওই যে পাইছিলাম উদ্দীপকে QD সমান 20 মাইনাস 5P। তাহলে সুতরাং সমান বলা যায় 25, পি এর মান কত 3 ইন্টু 3 সমান 20 মাইনাস 15 সমান 5। সুতরাং QD সমান হচ্ছে পি। তাহলে আমাদের
কিউডি পাইছি এত, এখন তাহলে কিউএস এর মানও বের করতে হবে। তাহলে আমি বলতে পারি এগেইন কিউএস, উদ্দীপকের কিউএস কত ছিল? উদ্দীপক কিউএস ছিল 5p, সমান সমান 5p। তাহলে 5p-র মান 3 হলে 3 সমান সমান 15। সুতরাং কিউএস বলা যায়, এটা হচ্ছে প্রাইস বাড়ার পরে কিউডি আর কিউএস এর মান, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি কিউডি ছোট, কিউডি কত 5 না, আর কিউএস তাহলে বড় কোনটা? কিউএস, মানে দুইটা ছোট বড় হয়ে গেল। একটা কিউডি হচ্ছে 5 আর কিউএস হচ্ছে 15। তাহলে এখানে আমি বলতে পারি মানে এই দুটো থেকে এখন যোগ বিয়োগ করলে যেটা বের হবে ওইটাই হচ্ছে এখন আমাদের সাপ্লাই কোয়ান্টিটি বলা যায়। তাহলে আমি এখানে একটু ইংলিশ লিখি, দেয়ারফর excess supply exists in the market and amount of excess supply is কত ছিল? 15 মাইনাস 5 সমান সমান 10। মানে এই লেখাটা দেওয়া বোঝা যাচ্ছে, মানে এটা হচ্ছে মানে হচ্ছে বাজারে অতিরিক্ত সরবরাহ বিদ্যমান এবং অতিরিক্ত সরবরাহ পরিমাণ 10 ইউনিট। মানে মোটামুটি সাপ্লাই বাজারে বিদ্যমান আছে, আর এখান থেকে হচ্ছে আমাদের নতুন প্রাইসটা বাড়ার পরে আমাদের কত ইউনিট হচ্ছে এখন বর্তমানে সাপ্লাই আছে, কত ইউনিট সেটাই হচ্ছে। আর কোয়ান্টিটি মানে কতটুকু বাকি আছে সেটাই হচ্ছে সাপ্লাই বোঝায়। তাহলে আমি এখন বের করলাম এই যে সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই থেকে কোয়ান্টিটি অফ ডিমান্ড, এই দুটো মাইনাস করলাম, তাহলে হচ্ছে আমাদের কত ইউনিট বাজারে এখন সাপ্লাই আছে সেটাই হচ্ছে এইটা। তো সেমভাবে হচ্ছে আমরা এখন প্রাইস যদি কমে যায় এভাবে করবো, এটা হচ্ছে প্রাইস বেড়ে যাওয়ার পরে। এখন হচ্ছে প্রাইস যদি কমে যায় তখন আমাদের কী ম্যাথ, সেমভাবে মানে একদম হুবহু যা করছি। এখন হচ্ছে আমরা এই যে পির জায়গায় হচ্ছে 1 ধরবো আর বাকি সব হুবহু থাকবে। তাহলে আমি সেমভাবে শুরু করি। তাহলে নাও রাখো এই যে ইংলিশগুলো লিখতে হবে। নাও প্রাইস মানে বাংলাটাই, নাও প্রাইস বিলো মানে কমে গেছে, বিলো দেন ইকুইলিব্রিয়াম, মানে প্রাইস কত ছিল আগে 2, তাই না? তাহলে প্রাইস ছিল 2, এখন যদি আমি প্রাইসটা কমাই, লেট পি সমান সমান 1, মানে প্রাইসটা হচ্ছে এখন কম ধরছে। আগের যে প্রাইস ছিল 2 ওটার থেকে হচ্ছে আম্মু ওকে একটু ধরো তো 1, দাও আমার হেডফোন শান্তি মতো ভিডিও মাতাচ্ছি না, পোলা প্যান্ডেল লেগে আসি হোক। তো লেট মানে পি ধরলাম 1। সেমভাবে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে কী বের করবো, একবার হচ্ছে কিউডির মান বের করবো, একবার হচ্ছে কিউএসের মান বের করবো। তো সেমভাবে করলাম। তাহলে কিউডি আমরা উদ্দীপকে কত পেয়েছি 20 মাইনাস, ম্যাথটা কিন্তু এতটা কঠিন না, জাস্ট একটু বুঝে করলে আর একবার বেশি না 3বার লিখলে, আমার মতে 3বার লেখা উচিত। আমি 3বার লিখছি, তারপরে মাথায় ঢুকছে। ম্যাথটা সোজাও আছে আবার একটু ঝামেলাও আছে, সোজাও আছে সমস্যা নেই কিন্তু করতে হবে। সেমভাবে মান বসালাম, পি এর মান কত 120 মাইনাস 5 ওকে 5 কত হয় গাইস ইন দিস কেস 15। তো সুতরাং বলা যায় কিউডি সমান 15। তাহলে এখন হচ্ছে আমরা কী বের করবো, এগেইন কিউএস। ওকে, কিউএস কত ছিল উদ্দীপকে, আরে ভুলে যাই কেন রে, বসে বাদাম খেয়ে দেবো। কিউএস ছিল কত 5p। যারা আমার মতো ভুলে যাস বারবার লিখিস, নাহলে কিন্তু পরীক্ষার হলে একদম খিসকে বসে থাকতে হবে। ওকে, জাস্ট খালি মান বসাইলাম, কত হইল 5 ওকে 5।
সুতরাং কিউ সমান সমান এত। তো সেমভাবে বলতে পারি কিউডি, এখানে বড় কোনটা, কিউডি বড়, আর হচ্ছে কিউএস। ঠিক আছে, এখানে এইভাবে লিখে দিস হেয়ার, মানে কিউডি বড় আর কিউ ছোট। তো সেমভাবে এখানে লিখি কত ইউনিট, মানে কত ইউনিট, হ্যাঁ লাগাই দে। তো কত ইউনিট হইল সাপ্লাই, সরি ডিমান্ড, ওটা আমি লিখব। দেয়ার ফর, সরি এক্স সি না কি বললা জানে, সি এক্সেস ডিমান্ড exist is the market amount of excess ফাইভ মাইনাস, মানে 15 - 5 সমান কত হয় 10 ইউনিট, তাহলে 10 ইউনিট। তাহলে এই ম্যাথটা হচ্ছে এখন আমার শেষ। আমি জাস্ট আরেকবার একটু বলে নিই, মানে যখন প্রাইসটা বাড়ে তখন ডিমান্ডের ইউনিট আর হচ্ছে সাপ্লাই ইউনিট কত হয়। তো ফার্স্ট হচ্ছে আমরা সাপ্লাই ইউনিট বের করছি 10 ইউনিট, আর তারপর বের করলাম হচ্ছে ডিমান্ডের ইউনিট, এই যে ডিমান্ড লিখছি, ডিমান্ড ইজ 15 মাইনাস, মানে কিউডি আর কিউএসের মান ফার্স্টে একবার বের করছি হচ্ছে প্রাইসটা বাড়ায়া, আর একবার বের করছি প্রাইসটা কমায়া। যখন প্রাইসটা বাড়ে তখন সাপ্লাই কত হয় ইউনিট হয়, আর যখন প্রাইসটা কমে তখন ডিমান্ডের মানে কিউডি কত হয়। তো সমান সমান আমরা এটা বের করছি, মোটামুটি যতটুকু আমি পারছি বুঝাইছি। আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে যেটা 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর হচ্ছে কম্পিউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ট্যাক্স অ্যাট দ্য রেট অফ ডলার পার ইউনিট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স বার্ডেন অন কনজিউমার। এখানে বলছে, মানে এটা কি বলে, যদি যা আমি মানে যতটুকু বুঝছি, যদি $1 ট্যাক্সের এটা বাড়ায় দেয়, মনে করেন পার ডলার মানে পার ইউনিটে $1 করে বাড়ায় দিল, তখন হচ্ছে কি পরিমাণ অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে। আর সব সময় এই যে ট্যাক্সটা যে দেয় অথবা ট্যাক্স যখন বাড়ায়, তখন কিন্তু এই ট্যাক্সটা যে সাপ্লায়ার, সরি যে প্রডিউসার অথবা যে এটা সেল করে, সে তার নিজের পকেট থেকে দিবে না, সে চেষ্টা করবে সবসময় কাস্টমার পকেট থেকে দিবে, মানে নেওয়ার জন্য। তো এখন যদি এইটা যদি $1 পার ইউনিট বাড়ায় দেয় ট্যাক্সের রেটটা, তখন কনজিউমার মানে যারা হচ্ছে কিনে, মানে যারা কিনে তাদের হচ্ছে কত টাকা বেশি ট্যাক্স দিতে হবে। মানে একটা প্রোডাক্ট, মনে করেন একটা 10 টাকার চিপস আমরা সবসময় কিনতাম, হঠাৎ করে ট্যাক্সটা বাড়ানোর কারণে হয়তো বা সরকার ট্যাক্স বাড়ায় দিল, তখন হচ্ছে বিভিন্ন দোকানদাররা দাম বাড়ায় দিল। এখন 10 টাকার চিপস আমরা কিনেছি 12 টাকা দিয়ে, তাহলে আমরা ওই 12 টাকার মধ্যে কিন্তু ট্যাক্স আছে, ট্যাক্সের মধ্যে এখন কত টাকা হচ্ছে আমরা বেশি দিলাম, মানে ট্যাক্স দেওয়ার পরও এমন হতে পারে ওই 2 টাকার মধ্যে ছিল 1.5 টাকা হচ্ছে ট্যাক্স, আর 50 পয়সা হচ্ছে তোর যে এটা প্রডিউস করেছে তার ট্যাক্স, তাহলে আমাদের এক্সট্রা ট্যাক্স দিত না। এখন আমরা কত টাকা বেশি দিলাম ওটার হিসাবে এখন এখানে লিখব। তা আমি এখানে লিখি, তার আগে কিছু ইংলিশ লিখতে হবে, মানে এতক্ষণ আমি বাংলায় বললাম এটাই এখন লিখতে হবে। তাহলে ইম্পোজিশন ট্যাক্স অ্যালার্ট, তো সাপ্লাই কার্ভ বিফোর মানে এই ট্যাক্স অ্যালার্টটা হয়েছে যখন সাপ্লাই কার্ভে আমরা ট্যাক্স দেওয়ার আগে মনে করলাম রিসিভ, হ্যাঁ
রিসিভ ডলার, ডলার মানে পি ধরলাম, কত সংখ্যা তা ধরলাম না। তো রিসিভ ডলার সমান সমান পি, হ্যাঁ। এটা হচ্ছে ট্যাক্সটা হচ্ছে যখন ট্যাক্সে অ্যালার্ট দিয়েছিল, ট্যাক্সটা বাড়ে নেই মোট কথা তার আগে, কিন্তু আফটার ট্যাক্স মানে যখন ট্যাক্সের সরি কী বলে ট্যাক্স বাড়ার পর অথবা যখন $1 ডলার এই $1 ট্যাক্স যখন বাড়লো তখন আরে সাপ্লায়ার মানে ভুল করছি, সাপ্লায়ার মানে হচ্ছে সাপ্লায়ার, এখানে আই হবে সাপ্লায়ার, তাহলে এখানে হচ্ছে সাপ্লায়ার মানে পুরাই ভুল ভাই। আরে তাহলে সাপ্লায়ার তখন কত টাকা রিসিভ করবে, মানে দোকানদার তখন কত টাকা রিসিভ করবে, তখন ধরলাম P-1। লাইনে আমি আরেকবার বুঝাই, কখনও ট্যাক্স মানে ডলারের পার বাড়ে তখন কখনোই সাপ্লায়ার ট্যাক্স নিজে দেয় না, ওটা হচ্ছে কনজিউমারই দেয়। এখন দাম ছিল এত, ট্যাক্স বাড়ার পরে এখন সে কি আর ট্যাক্স দিবে, এই জন্য হচ্ছে ওই যে প্রাইসটা সেখান থেকে যত টাকা ডলার বাড়ছে ওটা আমরা মাইনাস করে দিছি। তো আগে যে প্রাইসটা ছিল ওইখান থেকে হচ্ছে আমরা $1 যে বাড়াইছিল ওটা মাইনাস করে দিছি, কারণ সে তো সাপ্লায়ার তো টাকা দিবে না, টাকা দিবে কনজিউমার। এই জন্য যদি সাপ্লাই টাকা দিত, যেহেতু ট্যাক্সটা বাড়ছে এই জন্য আমাদের এখন নতুন সাপ্লাই বের করতে হবে। মানে আমরা উদ্দীপকে একটা সাপ্লাই পাইছিলাম না, এই যে দেওয়া আসলে উদ্দীপকে, এই যে আরে গোলাকে এই যে QS মানে 5P, এখন হচ্ছে আমরা এটা নিয়ে আর কাজ করতে পারবো না, এখন হচ্ছে আমাদের নতুন সাপ্লাই নিয়ে কাজ করতে হবে। তা আমরা এখানে লিখতে পারি নাও নিউ সাপ্লাই ইকুয়েশন। আগেরটা হচ্ছে যা ছিল ওটা নিব না, এখন হচ্ছে আমরা নতুন করে নিব, সেটা হচ্ছে এই কিউ একটা স্টেশনে দিলাম, মানে এটা নতুন সাপ্লাই QS, এটা হচ্ছে নতুন সাপ্লাই, কোয়ান্টিটি অফ নতুন সাপ্লাই মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই নিউ সাপ্লাই। তো সমান সমান আগে কী ছিল 5, আর এখানে আমরা বলছি পি থেকে মানে প্রাইস থেকে যে ডলারটা বসছে ওটা মাইনাস করতে, বলছিল 1, তাহলে P-1 এটা ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে। আরে এটা ইন্টু বসায়, তাহলে সমান সমান বলা যায় এটা এটার সাথে গুণ 5P মাইনাসে মাইনাস, আবার এটা গুণ, এটা তো সবাই জানি তাই না। সুতরাং QS এটা হচ্ছে নতুন কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটাকে ধরলাম হচ্ছে আমরা এটাকে ধরলাম হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ। ফার্স্টে হচ্ছে আমরা বলি না একটু, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আর হচ্ছে নতুন আবার কোয়ান্টিটি অফ সাপ্লাই, যেটা আমরা স্টার চিহ্ন দেওয়া দেখাচ্ছি এই যে এখানে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, নতুন কোয়ান্টিটি অফ সাপ্লাই, ঠিক আছে। এটা লাগবে এই জন্য বের করছি। এখন হচ্ছে আমরা এই ম্যাথের মতোই এই যে কিউডির যে মানটা আছে এটা বার করবো, কারণ আমাদের নতুন সাপ্লাইয়ের মান চলে আসছে, তাহলে এখন আবার এটা করব। তাহলে উই নো, আমরা যে সূত্র উই নো দ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিউডি সমান QS। তাহলে আমরা কিউডি কত জানি, ওই যে উদ্দীপকে দেওয়া ছিল, কারণ আমরা তো নতুন QS এর মান নিছি যে, কিন্তু কিউডির মান তো আগেরটাই আছে। তাহলে কিউডির মান হচ্ছে কত 20 - 5P সমান সমান এই যে QS কত 5P - P, এই যেটা। তাহলে এখানে অর লিখি, অর না লিখলে আবার কাটাকাটি হয়ে যাবো, অর। তাহলে এই যে 20 - P, এটা হচ্ছে এটা। আমরা যা হচ্ছে এই যে সংখ্যাগুলো আলাদা রাখবো, আর এই যে অ্যালফাবেট সাথে যা আছে এটা আলাদা রাখবো। তাহলে ধরলাম 20, এটা হচ্ছে এখানে কত মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে +5 সমান সমান 5P + 5P, হ্যাঁ।
মানে সংখ্যা আমরা জায়গা চেঞ্জ করছি, এই জন্য প্লাস মাইনাস হয়ে গেছে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 25 সমান সমান 5টা পি 5টা পি, এই দুটো যোগ করলে হয় হচ্ছে 10টা পি। গলাটা ব্যথা গেছে রে ইন দিস কেস। অর যেহেতু হচ্ছে আমাদের পি এর মানটা লাগবে, তাহলে আমরা এই পুরাটা এ পাশে নিয়ে আসলাম আর এই পুরাটা এ পাশে নিয়ে গেলাম, ওই আগের 1 নম্বর ইয়ের মতো। তাহলে অর পি সমান সমান 20 পি, সরি 25 বাই এত। সুতরাং পি সমান সমান, তাহলে এটা ভাগ করলে কত হয়? ক্যালকুলেটার করে গেল আমার, 25/10, 2.5 আসে। তাহলে নতুন কিউএস এর মান দেওয়ার পরে প্রাইসের মানও চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রাইসের মান চেঞ্জ হয়েছে, এখন আমার কী লাগবে? কোয়ান্টিটির মানও লাগবে। কারণ নতুন যদি আমরা কিউএস দিই, আমাদের প্রাইস আর কোয়ান্টিটি দুটো চেঞ্জ হবে। তাহলে সেমভাবে আমরা ওই যে আগে 1 নম্বর ম্যাথে করছি, পি এর মানটা হচ্ছে আমি এখন কি করব, 1 নম্বর সমীকরণে আর হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমাদের মানে 1 নম্বর সমীকরণ তো মানে কিউডি ছিল, তাই না? কিউডি তো চেঞ্জ হয় না, এই জন্য আমরা 1 নম্বর সমীকরণে আর 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখানে আমি শূন্য মতো লিখি সেটিং, মানে স্থাপন করা, সেটিং করা, সেটিং পি সমান সমান 2.5। এই যে মানটা, এটা হচ্ছে আমরা কি করব, ইনটু ইকুয়েশন, বানান ঠিক আছে আলাদা জানে, ইকুয়েশন 1 নম্বর অ্যান্ড 3 নম্বর। আমাদের 1 নম্বর কী ছিল? 1 নম্বর ছিল হচ্ছে কিউডি সমান 20 - 5p। তাহলে আমরা মানটা বসাই, কিউডি সমান 20 - 5p। তো সমান সমান 20 - 5 ইন্টু পি এর মান কত? 2.5 ব্র্যাকেট দিলাম। এটাকে ডাইরেক্ট ক্যালকুলেট করি, এখন তো ভাঙে গেলে টাইম নেই। ডাইরেক্ট ক্যালকুলেট করলে কত হয় গাইস? মুঝে লটা দো 7.5। ঠিক আছে, তো সেমভাবে ওই পিছনে লিখি কিউএস এর মান বের করবো। সরি কিউএস না, ওই যে 3 নম্বর ইকুয়েশন বরাবর 3 ইকুয়েশন কত? নতুন কিউএস, তাই না? নতুন কিউএস কত? কিউএস সমান সমান 5p - p, 5p - p, 5p - p। তাহলে কিউএস সমান, একটু স্টার চিহ্ন দিয়ে দিই, নতুন তো। কিউএস সমান 5p - p। ওকে, তাহলে 5 ইন্টু 2.5 ব্র্যাকেটে মেরে দিয়ে এটারে 5টা রেখা দিই। ডাইরেক্ট ক্যালকুলেশন করলে কত হয়? একটা হইব, ডাইরেক্ট ক্যালকুলেশন মেরে মারে বাপ 7.5। তাহলে আমি বলতে পারি কিউডি সমান কিউএস নতুন ডট রেজিস্টার দিয়ে দিই সমান কিউ সমান 7.5। তাহলে প্রাইস হচ্ছে 2.5, কোয়ান্টিটি হচ্ছে মানে এই যে কিউ, এটাকে বলে কোয়ান্টিটি সমান 7.5। তাহলে এখন আমি প্রাইসের মানও পাইছি, কোয়ান্টিটির মানও পাইছি। এখন হচ্ছে ইমপ্যাক্ট অফ ট্যাক্স, তাই না? এটা হচ্ছে লিখতে হবে ইমপ্যাক্ট। কি একটা ইমপ্যাক্ট ফেলাইছে শুধুমাত্র নতুন কিউএস মানে নতুন প্রাইস অফ ট্যাক্স, এটা লিখি। তাহলে বলতে পারি imposition of tax increases price from মানে 2 ছিল, তাই না? আগে তো প্রাইস ছিল 2, তো 2.5, মানে আগের প্রাইস ছিল 2 থেকে মানে 2 to 2.5, 2 থেকে আড়াই হয়েছে। এই যে আমরা প্রাইস বের করছি 2 থেকে আড়াই হয়েছে, বাট রিডিউস কোয়ান্টিটি মানে কোয়ান্টিটিটা কিন্তু কমে গেছে, তাই না? আগের কোয়ান্টিটি কত 10 ছিল, আমরা বের করছিলাম, কিন্তু
এখন কোয়ান্টিটি কমে গেছে, কোয়ান্টিটি ফ্রম, আগে কোয়ান্টিটি কত ছিল 10, এই যে দেখাই দিই, কই যে কোনে 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 রে কোনে কোনে কোনে, আরে সরি গাইজ খুঁজে পাচ্ছি না, এই যে আগের কোয়ান্টিটি কত ছিল, কিউডি সমান কিউ এর সমান কিউ সমান সমান 10, আর আগের প্রাইস ছিল 2 আর কোয়ান্টিটি 10, তাহলে 10 টু 7.5, তাহলে কি ডাউন হলো না, 10 থেকে 7.5 কমে গেছে গা, শুধুমাত্র 2 থেকে 2.5 টাকা বাড়ছে প্রাইসে, আর এদিকে কোয়ান্টিটি কমে গেছে প্রায় আড়াই কমে গেছে গা, 10 থেকে 7.5 হয়ে গেছে গা। তাহলে সুতরাং ট্যাক্স বার্ডেন অন কনজিউমার, মানে ট্যাক্সটা তো দিচ্ছে কনজিউমার, তাই না? তাহলে কনজিউমার কত টাকা বেশি প্রাইস দিচ্ছে এখন বর্তমানে, মানে জাস্ট খালি ডলার ইউনিটটা বাড়ার কারণে এখন কনজিউমার ওই পার প্রোডাক্টে, মানে ওই প্রাইসের প্রোডাক্টকে এখন কত টাকা বেশি দিচ্ছে। তাহলে আগে প্রাইস ছিল কত আমরা জানি, তো কনজিউমার সমান সরি আমরা জানি আগে দিতে হচ্ছে 2, আরে সরি, তো কনজিউমার এখন বর্তমানে দেখো তো 2.5, আর আগে দিত কত 2, এটাকে যদি আমি মাইনাস করি সমান 0.5, তাহলে ডলার চিহ্ন দিয়ে দিলাম, সরি, তাহলে বলতে পারি 0.5 টাকা বেশি দিচ্ছে কনজিউমার। আগে দিত 2 টাকা, আগে প্রাইস ছিল 2 টাকা, এখন প্রাইস হয়ে গেছে 2.5 টাকা, তার মানে কত, সে 0.5 মানে আটানা, যেটা বলে বাংলা ভাষা আটানা বেশি দিচ্ছে আরও। এই হলো ম্যাথের সিন, আমি যতটুকু পারছি ম্যাথটা বুঝাইছি। আর এই ম্যাথটা আসল কথা বলতে আমার কাছে ফার্স্টে কেমন লাগছিলো, এখন কেমন লাগতেছে, তা মোটামুটি আমি যা পারছি যা শিখছি তাই হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাইছি। আর আরেকটা ম্যাথ আছে, সেটা আমি একটু পরে আবার আপলোড দিব, তারপর তো এই ম্যাথটা সব প্র্যাকটিস কর। আর মোটামুটি না বুঝলে আমারে চিবিলে কল দিস, সমস্যা নেই, যতটুকু পারি বুঝাই দিব ইনশাআল্লাহ।